প্রিয় দর্শক, আজকে আমরা দেখব কিভাবে সিএসসির ওয়েবসাইট থেকে সিএসসি স্কলারশিপের জন্য আবেদন করতে হয়। তো আজকে আমাদের এই ভিডিওর জন্য সার্বিক সহযোগিতা করেছে নার জার্নাল, হুইচ ইজ টপ জার্নাল ফ্রম ইউএসএ। প্রিয় দর্শক, আপনি চাইলে আপনার পেপারটি পাবলিশ করে নিতে পারেন। তো প্রিয় দর্শক, প্রথমেই আমরা চলে যাব ব্রাউজারে। ওয়ান ইউনিভার্সিটিটাকে আমরা এক্সাম্পল হিসেবে নিয়ে আমরা অ্যাপ্লাই করব। তো তাহলে চলেন আমরা চলে যাই ওয়ান ইউনিভার্সিটির ওয়েবসাইটে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়ান ইউনিভার্সিটির ওয়েবসাইট চলে আসছে। তো প্রিয় দর্শক, মনে রাখতে হবে আমাদের সাধারণত ইন্টারন্যাশনাল স্কুল বা ইন্টারন্যাশনাল অ্যাডমিশনের ওয়েব পেজে যেতে হবে। তো আমরা ইন্টারন্যাশনাল অ্যাডমিশন যে পেজটা এখানে দেখতে পাচ্ছেন, আমরা সেখানে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা পেজটা দেখতে পাচ্ছেন। এখানে আসার পরে আপনারা দেখতে পাবেন স্কলারশিপের যে অপশনটি আছে, সেখানে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ ফর ওয়ান ইউনিভার্সিটি। এখানে আপনারা ক্লিক করার পরে আপনারা ওয়ান ইউনিভার্সিটির যে সিএসসির সার্কুলারটা আছে, সার্কুলারটা আপনারা দেখতে পাবেন এবং সার্কুলারে আপনার A to Z সব কিছু দেওয়া আছে। অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন প্রসিড করার আগে খুব সুন্দর করে কেয়ারফুললি আপনারা পড়ে নেবেন। বিস্তারিত এখানে দেওয়া আছে, আপনার অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা কি সেটাও দেওয়া আছে। প্রিয় দর্শক, এখানে আপনারা পাবেন যে এটা কি শুধুমাত্র সিএসসির ওয়েবসাইটে অ্যাপ্লাই করলেই চলবে নাকি ইউনিভার্সিটির ওয়েব পোর্টালে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিএসসির ওয়েবসাইটে অ্যাপ্লাই করার পাশাপাশি ওয়ান ইউনিভার্সিটির ওয়েব পোর্টালেও অ্যাপ্লিকেশন করতে হবে। তো প্রিয় দর্শক, এবং আপনার এখানে দেখতে পাবেন আপনার ওয়ান ইউনিভার্সিটির এজেন্ট নাম্বার, সিএসসির এজেন্ট নাম্বারটা কত আছে, যেটা আমাদের অ্যাপ্লিকেশন করার সময় দরকার হবে। প্রিয় দর্শক, এখানেই আপনারা জানতে পাবেন যে অ্যাপ্লিকেশন পিরিয়ডটা কতদিন আছে, অ্যাপ্লিকেশন ডেডলাইনটা কবে, সেটা জানতে পারবেন। কী ধরনের ডকুমেন্ট আপনার এখানে দরকার, সেটাও আপনারা এই পেজটা থেকে আপনারা জানতে পারবেন। তো আমার যে ডকুমেন্টগুলো রাখবে, আমি সবগুলো আগে থেকে রেডি করে একটা ফোল্ডারে রেডি করে নিয়েছি। প্রিয় দর্শক, ফোল্ডার করে সব ডকুমেন্টগুলো আপনারা আগে থেকে রেডি করে রাখবেন। প্রিয় দর্শক, এখন আমরা অ্যাপ্লিকেশনটা করব। তো আপনারা এখানেই পাবেন কোথা থেকে আপনার অ্যাপ্লিকেশনটা করতে হবে। অ্যাপ্লিকেশন লিঙ্কটাও আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন লিঙ্কটা কপি করে নিয়ে আমরা অ্যাপ্লাই করব। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার সিএসসির যে ওয়েবসাইটটা, যেখান থেকে অ্যাপ্লিকেশন করতে হবে, ওয়েব পেজটা চলে আসছে। স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর স্টুডেন্ট, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনারা পেজটি দেখতে পাবেন। প্রিয় দর্শক, এটা চাইনিজে চলে আসছে। এটা দেখে ভয়ের কিছু নেই, আপনার উপরে ডান পাশ থেকে আপনার ইংলিশে চেঞ্জ করে নিতে পারবেন। প্রিয় দর্শক, আমরা ইংলিশে করে নিচ্ছি। এখন আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো প্রিয় দর্শক, নিউ ইউজার হলে আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েটটা আপনার উপরে ডান পাশ থেকে আপনারা করে নিতে পারবেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আমরা ক্লিক করলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পেজটা চলে আসবে। তাহলে চলেন আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিই। প্রিয় দর্শক, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে নিচের ইনফরমেশনগুলো দিতে হবে। আপনাকে এখানে একটা ইউজার নেম দিতে হবে। প্রিয় দর্শক, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইউজার নেমটা আপনার ফুল নেম না, মেইন নেম না, আপনি যে কোনো কিছু ইউজার নেম হিসাবে আপনি নিতে পারেন। এবং আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। আপনি একটা ইউনিক পাসওয়ার্ড সেট করে নেবেন। প্রিয় দর্শক, এখন আমরা সাবমিট দেওয়ার সাথে সাথে আমাদের ইমেইলে একটা ভেরিফিকেশন চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেইলে একটা ইমেইল চলে গেছে। তো ইমেইল অ্যাড্রেসে গিয়ে আমাদের ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করে দিতে হবে। আমরা ইনবক্সে দেখতে পাচ্ছি মেসেজ আসেনি। প্রিয় দর্শক, আমরা স্প্যাম ফোল্ডারটা চেক করে দেখব, কারণ অনেক সময় ইমেইলগুলো স্প্যাম ফোল্ডারে চলে আসে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্প্যাম ফোল্ডারে ইমেলটা চলে আসছে। সুতরাং আপনারা যদি ইনবক্সে মেইল না আসে, তাহলে আপনারা অবশ্যই স্প্যাম বক্সটাও চেক করে দেখবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের লিঙ্ক চলে আসছে। তো আমরা লিঙ্কটা কপি করে নিয়ে আমাদের নিউ ট্যাব ওপেন করে আমরা অ্যাক্টিভ করে নিব।
হ্যাঁ, এখন আমরা ভেরিফাই করে নিয়েছি। এখন হচ্ছে আমরা ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আমরা পাসওয়ার্ড এবং আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে আমরা অ্যাপ্লিকেশনটা শুরু করতে পারবো। আমরা লগ ইন করে নিলাম। হ্যাঁ, এখন আমাদের হোম পেজটা দেখতে পাচ্ছেন। এখানে আপনার অ্যাপ্লিকেশন করার জন্য যাবতীয় ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে। আপনি অবশ্যই ইনস্ট্রাকশনগুলো খুব ভালো করে পড়ে নেবেন অ্যাপ্লিকেশন শুরু করার আগে। প্রিয় দর্শক, তাহলে এই পর্যায়ে আমরা চলে যাব অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন পেজে চলে যাব। সেখানে গিয়ে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনটা প্রসিড করব। তো এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন ইনপুট পার্সোনাল ডিটেইলস বা এডিট পার্সোনাল ডিটেইলস যেটা আছে, সেখানে আমরা ক্লিক করে আমাদের পার্সোনাল ডিটেইলসটা দিয়ে নিব। তো আপনারা অ্যাজ ইউজুয়াল যে ইনফরমেশনগুলো আছে আপনারা ওয়ান বাই ওয়ান অ্যাড করে নেবেন। এরপরে হচ্ছে আমরা পার্মানেন্ট কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আমরা দিয়ে দিব। প্রিয় দর্শক, এটা আপনারা খুবই কেয়ারফুলি দেবেন অ্যাড্রেসগুলো, কারণ হচ্ছে আপনি যদি সাকসেসফুলি স্কলারশিপ পেয়ে যান তাহলে অবশ্যই আপনাকে ডাকের মাধ্যমে আপনার অ্যাডমিশন লেটারটা আপনাকে পাঠাবে। সুতরাং হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার ক্ষেত্রে খুবই কেয়ারফুলি দিবেন যেন কোনো ধরনের ভুল না হয়। আপনি অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেল অ্যাড্রেসে হচ্ছে আপনার ইউনিভার্সিটি থেকে এবং সিএসসি থেকে আপনার সাথে যোগাযোগ করবে। প্রিয় দর্শক, আমরা আমাদের প্রেজেন্ট অ্যাড্রেসটাও দিয়ে দিলাম। যদি এখন আপনার কারেন্ট কন্ট্যাক্ট অ্যাড্রেসটা যদি সেম হয় তাহলে জাস্ট কপি পেস্ট করে আপনি দিয়ে দিবেন। যদি ডিফারেন্ট হয় তাহলে হচ্ছে আপনি আপনার নিউ অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন। এরপরে হচ্ছে আপনি ভেরিফাই অ্যান্ড সেভ দিয়ে দিবেন, তাহলে পরবর্তী পেজটা চলে আসবে। সেভ হয়ে গেল। এ পর্যায়ে হচ্ছে আপনার এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট হিস্ট্রিটা দিবেন, আপনার এডুকেশন ইনস্টিটিউশন নেম, আপনার ফিল্ড অফ স্টাডি এবং হচ্ছে আপনার ডিউরেশনটা আপনি দিয়ে দিবেন। আপনি কোন ইয়ার থেকে কোন ইয়ারে অ্যাটেন্ড করেছেন, হচ্ছে আপনার স্টাডি পিরিয়ডটা হচ্ছে মেনশন করে দেবেন এবং হচ্ছে আপনার আদার্স এডুকেশন সার্টিফিকেটগুলো আপনারা দিয়ে দেবেন। তো সর্বোচ্চ আপনারা 3টা দিতে পারেন। যদি আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেন তাহলে ব্যাচেলর এবং হচ্ছে আপনার হায়ার সেকেন্ডারি এবং সেকেন্ডারিটা দিয়ে দিলেই যথেষ্ট। আপনি যদি ওয়ার্কিং স্ট্যাটাস দিয়ে থাকেন তাহলে আপনার ওয়ার্কিং হিস্ট্রিটা দিয়ে দিতে পারেন। যদি দিতে চান আপনি দিয়ে দিতে পারেন, যদি দিতে না চান সেটা আপনার ব্যাপার। তবে হচ্ছে ওয়ার্কিং এটা ম্যান্ডেটরি না, তবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখলে আপনার স্কলারশিপ পেতে অনেকটা সুবিধা হয়। ডিউরেশনটা আপনি দিয়ে দিবেন। স্টাডি শেষ থেকে আপনি আপনার ফুল টাইম এমপ্লয়মেন্ট হিস্ট্রিটা আপনি এখানে দিবেন বেসিক্যালি। তারপর ভেরিফাই অ্যান্ড সেভ দিয়ে দিবেন, সেভ হয়ে যাবে। এখন হচ্ছে আপনার আদার কন্ট্যাক্ট অ্যাড্রেস, আপনার চায়নাতে কোনো কন্ট্যাক্ট পারসন কেউ আছে কিনা। তো আপনার যদি না থাকে তাহলে আপনি নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন। কন্ট্যাক্ট অ্যাড্রেস বা ইমেল অ্যাড্রেস বাকি আর কোনো কিছুই দরকার নেই, শুধু হচ্ছে আপনার নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন। তবে ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল দিবেন না, কারণ হচ্ছে ইমেল অ্যাড্রেসের ফরম্যাট ঠিক না থাকলে সেভ নেবে না। আপনার স্পাউস নেম, যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে আপনার স্পাউস নেম দরকার নেই, কিন্তু যদি হচ্ছে আপনি ম্যারিড হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি স্পাউসের নেম দিবেন। এরপর আপনার ফাদার্স নেম, মাদার্স নেম অ্যাকর্ডিংলি আপনারা দিয়ে দিবেন। এরপর আপনার সেভ নেক্সট। হ্যাঁ, আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনার ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড না হলে হচ্ছে নিবে না, যেহেতু সুতরাং আমরা ইমেল অ্যাড্রেসটা ব্ল্যাঙ্ক রেখে দেব, যেহেতু এটা ম্যান্ডেটরি না। তো এরপর আমরা ভেরিফাই অ্যান্ড সেভ দিয়ে দিচ্ছি, আমাদের সেভ হয়ে গেছে। তো এ পর্যায়ে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ইনফরমেশনগুলো করতে হবে। ফিনিশ দিয়ে দিচ্ছি, আমরা ফিনিশ দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনটা প্রসিড করব।
এরপরে আপনি দেখতে পাচ্ছেন ইনপুট অ্যাপ্লিকেশন ইনফরমেশন, আপনি টাইপ এ নাকি টাইপ বি অথবা টাইপ সি। তো টাইপ এ তো আমরা এডুকেশন মিনিস্ট্রির মাধ্যমে করতে হয়, সুতরাং আমরা এখন টাইপ বি এর অ্যাপ্লিকেশনটা করব। ইভেন আপনারা যখন ওয়েবসাইটের সার্কুলারটা দেখেছিলাম, তো সার্কুলারে লেখা ছিল যে চুজ দ্য প্রোগ্রাম ক্যাটাগরি টাইপ বি, ইউনিভার্সিটি। সুতরাং আমরা এখানে টাইপ বি অ্যাপ্লিকেশনটা করব। তো টাইপ বি দিয়ে দিলাম আমরা। তো এখন অ্যাড এ নিউ অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের একটা নিউ অ্যাপ্লিকেশনের পোর্টাল চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এজেন্সি নাম্বার। তো এজেন্সি নাম্বারটা আমরা দেখেছিলাম যে ইউনিভার্সিটির সার্কুলারটা দেখেছিলাম, সার্কুলারে এজেন্সি নাম্বারটা দেওয়া আছে। তো আমরা এখান থেকে এজেন্সি নাম্বারটা কপি করে নিব। কপি করে এখানে আমরা এজেন্সি নাম্বারটা দিয়ে দেওয়ার সাথে সাথেই হচ্ছে আপনার ইউনিভার্সিটির নেমটা চলে আসবে। তো যদি আপনার এজেন্সি নাম্বারটা ভুল থাকে তাহলে হচ্ছে আপনার ইউনিভার্সিটির নেম আসবে না। এরপর আপনার চাইনিজ প্রফিসিয়েন্সি আপনি নাম দিবেন, যদি আপনার থাকে তাহলে দিবেন। ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সেলেন্ট দিবেন। এরপরে হচ্ছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সির সার্টিফিকেট আছে কিনা, থাকলে হচ্ছে আপনি ইয়েস দিয়ে দিবেন। এবং হচ্ছে সার্টিফিকেট থাকলে কি ধরনের, নেম অফ দ্য টেস্ট, যদি আইএলটিএস থাকে আইএলটিএসটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার স্কোর কত আছে সেটা আপনারা দিয়ে দিবেন। এবং হচ্ছে আপনি টেস্ট ডেটটা কবে আপনি টেস্টটা দিয়েছিলেন, আইএলটিএস টেস্ট কবে দিয়েছিলেন সেটার ডেটটা আপনি দিয়ে দিবেন এখানে। এরপরে হচ্ছে অ্যাপ্লাই অ্যাজ, আপনি মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করবেন। এরপরে হচ্ছে আপনার কোন ইনস্ট্রাকশন ল্যাঙ্গুয়েজটা কী হবে, ইংলিশ, সেটা দিয়ে দেবেন। আপনার কোন ডিপার্টমেন্ট এবং হচ্ছে আপনার মেজর যেটাতে অ্যাপ্লাই করবেন সেটা আপনি চুজ করে দেবেন। এরপর হচ্ছে আপনার স্টাডি ডিউরেশন। চায়নাতে সাধারণত 3 ইয়ার্সের মাস্টার্স প্রোগ্রাম হয়ে থাকে, সুতরাং আপনি একটা 3 ইয়ার্স ডেট দিয়ে দিবেন। আপনার একদম এক্স্যাক্ট হতে হবে এরকম কিছুই না, তবে যেহেতু সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হয় সেহেতু আমরা সেপ্টেম্বরের ডেট দিয়ে দিব এবং হচ্ছে ওই অনুযায়ী 3 ইয়ার্স হয় এরকম হিসাবে আমরা দিয়ে দিব। আমরা অগাস্ট 2022 দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের 3 ইয়ার্স হচ্ছে। হ্যাভ ইউ এভার স্টাডিড ইন চায়না, নো হবে। হ্যাভ ইউ এভার স্টাডিড ইন চায়না, নো হবে এটাও। এবং ভেরিফাই অ্যান্ড সেভ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে হচ্ছে আমাদের সেভ হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। তো এখানে লিস্ট অফ ডকুমেন্টগুলো আছে। তো ম্যান্ডেটরি পাশে আপনারা দেখতে পাচ্ছেন ইয়েস লেখা আছে, যেটা ম্যান্ডেটরি না সেখানে আপনার নো আছে। তো আমরা ফটোটা আপলোড করব, যে আমরা আগের ডকুমেন্টগুলো আমরা ফোল্ডারে রেখেছিলাম সেখান থেকে আমরা ইজিলি এখন আপলোড করে দিতে পারবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছবি আছে, ফটোটা আমরা সিলেক্ট করে আপলোড করলাম, বাট আমাদের ফটো সাইজটা হচ্ছে আপনার বেশি থাকার কারণে আপলোড নিচ্ছে না। এখানে আপনাদের যাবতীয় ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, ইনস্ট্রাকশন পড়ে নেবেন এবং সেই অনুযায়ী প্রস্তুত করে নেবেন। এখন হচ্ছে আমরা ফটোর সাইজটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে এখন আমরা আপলোড করে দিচ্ছি। এখন নিউ ফটোটা আমরা এখন চুজ করে আমরা আপলোড করে দিচ্ছি। এখন আপলোড হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এভাবে করে আপনারা পর্যায়ক্রমে প্রত্যেকটা ডকুমেন্ট আপলোড করে দিবেন এবং ডকুমেন্ট আপলোড করার সময় অবশ্যই আপনি ইনস্ট্রাকশনগুলো দেখে নেবেন। তো যখন আপনি রেফারেন্সটা আপলোড করবেন তখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা রিমাইন্ডার দিচ্ছে যে হচ্ছে আপনি যার রেফারেন্স অ্যাড্রেসটা অ্যাড করতে যাচ্ছেন সে এটার ব্যাপারে জানে কিনা। এখানে অবশ্যই আপনারা ইয়েস দিবেন, ইয়েস দিয়ে রেফারেন্স লেটারটা আপলোড করে দিবেন। প্রিয় দর্শক, পর্যায়ক্রমে আমরা সবগুলো ডকুমেন্ট আপলোড করে দিয়েছি। এবার আমরা সাবমিট করে দিব। সাবমিটে ক্লিক করার পরে আমাদের একটা কনফার্মেশন পেজ আসছে। আমরা এখানে বক্সে টিক মার্ক করে দিয়ে আমরা কনফার্ম করে দিব। তো
তো কনফার্ম করে দেওয়ার পরে আমরা ইয়েস দিয়ে দিব। এখানকার ইয়েস দেওয়ার পরেই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা ডান হয়ে গেছে, অ্যাপ্লিকেশনটা সাবমিটেড হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশনগুলো, উইথড্র আছে, ভিউ আছে। তো ডান পাশের যে ভিউ অপশনটা আছে এটাতে ক্লিক করে আমরা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা চেক করে নিব। যদি কোনো ইনফরমেশন ভুল থাকে তাহলে হচ্ছে আমরা আবার ব্যাক করে উইথড্র করে আমরা হচ্ছে এডিট করে নিব। আর যদি কোনো ইনফরমেশন ভুল না থাকে তাহলে এভাবেই থাকবে। প্রিয় দর্শক, আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটা। আপনার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা দরকার হবে ইউনিভার্সিটির ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করার জন্য। প্রিয় দর্শক, অসংখ্য কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা নার্ড জার্নাল, যেটা আমেরিকান বেসড টপ জার্নাল, যেখানে আপনি চাইলে আপনার পেপারটা পাবলিশ করতে পারবেন। ধন্যবাদ প্রিয় দর্শক।